যদি একই ভান্ডে একই জায়গার মধ্যে থাকি তাহলে তার গঠন আর আমার গঠন মানে একরকম কেন হয় না? মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আচ্ছা, একটা কেক বানায় সামনে একটা মোমের বাতি জ্বালায় দিয়ে সামনেও জ্বালাইছে আর ওমর দিয়েও জ্বালায় একটু পরেই যাই মোমের বাতিটা ফু দিয়ে কি বাতি উজ্জ্বল হইল না আরো বন্ধ হইল? আমার জানার বিষয় একই জায়গায় থাকার কারণে সবকিছু এক, তারপরে কেন সেখান থেকে নারী একরকম, আবার পুরুষ একরকম, আবার হিজড়া একরকম, আবার কানা খোরা একরকম, আবার ল্যাংড়া তোর বয়রা একরকমের কারণ? নারীর ঋতু মাসে মাসেই হয়, পুরুষের ঋতু 4টি মাসে হয়। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র। গ্রহণ এর অর্থ হইল আল্লাহ কি কারো কাছে মুরিদ হবেন? হ্যাঁ, নবীর নূরে যদি 18,000 মাখলুকাত সৃষ্টি হয়, আপনি আমি সৃষ্টি হই, এই পৃথিবীতে আসি, তাহলে গুরুকে আর ভক্তকে? পরম শক্তি, পরম স্রষ্টা, সে কারো কাছে আত্মসমর্পণ করে না। যদি সেই সৃষ্টি জগতে মুরিদ হয়ে থাকে, তাহলে দুনিয়াতে আসার পর আবার নতুন করে কেন মুরিদ হইতে হইব? আরে ব্যাটারে কি মাইরা লেবেন না? আসলে সাউন্ড যদি সুন্দর না হয় আপনারাও শুনে মজা পাবেন না, আর আমরাও ভালোভাবে গাইতে পারবো না। হলো বিষয়, একটা সাউন্ড হলো শিল্পীর সবচাইতে বড় শক্তি, তাই না? এই জন্য একটু কষ্ট হইলো, আপনারা কিন্তু বিরক্ত হবেন না, পায়ে হাত দিয়ে জানাই সাউন্ড ভালো, সাউন্ডটা চমৎকার, ধন্যবাদ, অনেক ভালো। আজকে এত সুন্দর মেলা মিলেছে, যার নামের উসিলায় প্রথমেই যার কথা বলবো, আল্লাহর মহান ওলি হযরত মোবারক শাহ রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে ভক্তি রাখি, এবং তার ভক্ত দয়াল রফিক শাহ রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে ভক্তি, এবং বর্তমান যিনি গদিনী শির পীরে কেবলা মোবারক শাহ দরবারের দুলাল শাহ, দয়ালের প্রতি ভক্তি রাখি। একটা বিষয় হচ্ছে কি, আমি যতটুকু মানে শুনেছি সেটা হচ্ছে বাবাজি শরীয়ত সরকার সাহেব মনে হয় এর আগেও আসছে এখানে, মনে হয়, তো আসার কারণে তার সাথে একটু ভাবটা বেশি। কেন বললাম এটা? আপনাদের সাথে তার আন্তরিকতা বেশি, আপনারাও তাকে যেভাবে চিনেন সেও আপনাদেরকে মোটামুটি ওইভাবে চিনে, যে কারণে তাকে কিন্তু বলতে হয় নাই কার কার নাম লাগবে। এবং আমি যখন বন্ধনা পর্ব করেছি আমি বলেছিলাম যে মানে যে নামগুলো বলতে হবে নামগুলো আমাকে দেন, বলেছে পিছনে যেটা ব্যানারের মধ্যে আছে এটা বললেই হবে। এখন আমাকে যদি না দেয় আমি কি করব? আমি তো আপনাদের এলাকার মেহমান, তাই না বাবা? তারপরেও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, দয়ালের ভক্ত যারা, আমি ক্ষমা প্রার্থী। আপনারা কেউ মনে কষ্ট না রেখে যদি কিছু বলতে হয় আমাকে এসে পিছন দিয়ে বলবেন যে আপা এটা বলতে হবে, কারণ একবার আসছে যদি দয়াল আবার আনে তাহলে তো আপনাদের ভাওটা বুঝতে পারবো নাকি। এবং রফিক শাহর দরবারের যিনি দায়িত্বে আছেন মনির শাহ ভাইজানের প্রতি আমি ভক্তি রাখছি। বলেছি ধন্যবাদ জানাই। আজকে উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আমাদেরকে চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। এমন দুটি পালা আজকে দিয়েছে যেই পালার উপরে পৃথিবীতে কোনো পালাই হয় না। একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে শিষ্য। গুরুর ভাগে যাকে মানায় তাকেই গুরুর দায়িত্বটা দেওয়া হয়েছে। গুরুর পক্ষে গান এবং আলোচনা কথা রাখবেন বাবাজি শরীয়ত সরকার, এবং শিষ্যের ভূমিকায় আজকে সমস্ত শিষ্যদের হয়ে তাদের পক্ষ থেকে কিছু জানার চেষ্টা করব, কিছু বোঝার চেষ্টা করব আমি জুলিয়া বেগম। পালাই যাওয়ার আগে বলতে চাই, আজকে আমার কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়
ভুল হওয়াটাই স্বাভাবিক, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যেভাবে সুন্দরভাবে পরিবেশ দিয়ে আসতে গান শুনছেন, এইভাবেই যদি সারাটা রাত্র আপনারা থাকেন আর আমাদেরকে একটু সুযোগ করে দেন, আশা করি আমরা কিছু হলেও আপনাদের ভালো কিছু দিতে পারবো। অবশ্যই। গান হচ্ছে আত্মার খোরাক, গান আত্মার খোরাক। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে, কিঞ্চিত হলেও যেন আজকে সাধুগুরু বৈষ্ণব যারা এসেছে, যারা মহাজন, মঞ্চের মধ্যে অনেক বাবাজিরা আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আজকে যে পালাটা দেওয়া হয়েছে, এই পালাটা আমরা যদি সুযোগ পাই, দুটি শিল্পী এমন ভাবেই গাওয়ার চেষ্টা করব আপনারা যেন শুনে শান্তি পান। শুধু আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এইটুকুই চাওয়া, আর সুযোগ করে দিবেন। ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার পালায় প্রবেশ করব। তবে যেহেতু আমার শিষ্যের পালা, আমার পালায় যাওয়ার আগে একটা কাজ আছে। হ্যালো, প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্প তরু, রিক্ত করো তপ্ত মরু, করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রী চরণে। এখন যে গানটি গাইবো, হ্যালো ভাই, সাউন্ডের গেনটা আবার কমে গেছে। কি সুন্দর সাউন্ড ছিল, এভাবে হলো তো মিউজিক বাজলে বোঝা যাবে না গান। গেনটা বাড়ান, গেন বাড়বে, গেন লেভেলটা বাড়ান। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, এটা বাড়ান, এই যে দোহারিটা বাড়ান। এখন যে গানটি গাইবো সেটা হচ্ছে আমার মাতালের লেখা একটা গান। যে গানটা দিয়ে আমি এখন শুরু করব, আপনারা একটু খেয়াল করে শুনবেন এই গানগুলোর মধ্যে আসলে কি আছে। আজকে এই গানের মধ্য দিয়ে আমি আমার দয়ালের কাছে জানবো। তারপরে যদি চিন্তা করি যে বাইরে আমার কিছু জানার দরকার আছে, তারপরে সেটা যদি মনে চাই আর কি জিজ্ঞেস করব। কিন্তু আজকে গানটাই হচ্ছে মেন, এজন্য আপনাদেরকে বলতেছি খুব খেয়াল করে গানটা শুনবেন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হে থাই, ছিলাম কোথায় এলাম হে থাই, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হে থাই, ছিলাম কোথায় এলাম হে থাই, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি শুরু করলাম ভাবের কীর্তন, শুরু করলাম ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হে থাই, ছিলাম দয়া করে গুরু। ওরে একই ভান্ডে পুত্র কন্যা,
একই ভাণ্ডে পুত্র কন্যা কেন হয় এক একটার এক এক নমুনা? আচ্ছা বাবারে, এই যে গ্রাম অঞ্চলে পিঠা বানায় না, সাজের পিঠা, হ্যাঁ মানে যে চিতই পিঠা যে ছোট ছোট হয় অনেকগুলো একটার মধ্যে, এটাকে কেউ জামাই পিঠাও বলে, মানে আমাদের মানিকগঞ্জে জামাই পিঠা বলে, আবার ঢাকায় সাজের পিঠা বলে, এক এক দেশে এক একটা নাম বলে। তো ওই পিঠার যে সাজটা, যেটার মধ্যে পিঠাটা বানানো হয়, ওই পিঠার যে সাজটা, ওই সাজের মধ্যে আপনি যখন ওই গুড়ির যে গোলাটা ঢালবেন, ওই সাজটা যেমন আছে পিঠাটা কিন্তু ওই রকমই হবে। অবশ্যই মা খালারা তো বানান না, ওই সাজের মধ্যে আপনি যেভাবে, অর্থাৎ ডাইস যেটারে বলে, ওটার মধ্যে আপনি যেভাবে আপনি ওই গোলাটা দিবেন, আপনার পিঠাটা কিন্তু ঠিক ওই রকমই, ওই সিস্টেমেরই হবে, ওই মাপেরই হবে। আচ্ছা, তদ্রূপ একই ভাণ্ডে পুত্র আবার হলো কন্যা। আমি এবং আমার ভাই, আমরা দুজনেই তো একই মায়ের গর্ভে ছিলাম, তাই না বাবা? একই গর্ভে ছিলাম না, একই ভাণ্ডে ছিলাম। আচ্ছা, আমার ভাই এবং আমি যদি একই ভাণ্ডে একই জায়গার মধ্যে থাকি, তাহলে তার গঠন আর আমার গঠন মানে একরকম কেন হয় না? আরে কঠিন কথা। তার এক নমুনা, আবার আমার হইল আরেক নমুনা। কি এর কারণটা কি? একই জায়গায় থাকার পরেও, বুঝছেন বাবা বিষয়টা? একই জায়গায় থাকার পরেও তাহলে দুইজনের দুই নমুনা কেন? এর কারণটা কি? আস্তে, শুধু তাই না, আর একটু বইলা যাই। কারণ এক ভাই বলছে যে আপা, আজকে শিষ্যর হয়ে আপনি অনেক কিছু জানবেন, আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। তো আরেকটা বিষয় বলি, আমাদের কিন্তু নারী এবং পুরুষ ছাড়া আরেকটা তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু আছে বাবা, আছে না? যাকে আমরা হিজড়া বলি। আসলে কথাটা আমি মুখে উচ্চারণ করি না, আমার খারাপ লাগে, বোঝানোর জন্য বললাম। মায়ের গর্ভে কিন্তু হিজড়াও জন্ম নেয়, তাই না? শুধু কি তাই, ল্যাংড়া, আতুর, কানা, খোরা, বয়রা, এরাও কিন্তু জন্ম নেয় মায়ের গর্ভে থেকে। আমার জানার বিষয়, একই জায়গায় থাকার কারণে সবকিছুই এক, তারপরে কেন সেখান থেকে নারী একরকম, আবার পুরুষ একরকম, আবার হিজড়া একরকম, আবার কানা খোরা একরকম, আবার ল্যাংড়া, আতুর, বয়রা একরকমের কারণ জানার বিষয় আছে না? ওরে একই ভাণ্ডে পুত্র কন্যা, কেন হয় এক একটার এক এক নমুনা? হয় অন্ধ আতুর ল্যাংড়া খোরা, অন্ধ আতুর ল্যাংড়া খোরা, রূপ নমুনা ভিন্ন গঠন, দয়া করে বলো গুরু। আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। দয়া করো দয়াল গুরু, দয়া করো দয়াল গুরু। দেহে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? হয় নারীর ঋতু নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? আমি শুধু ইশারা দিয়ে যাই, এত ভেঙে আমি বলবো না, আপনি গুরুজন ব্যক্তি, ইশারা দিলেই আপনি বুঝে যাবেন। আমরা মা বোন সকলেরই আছে, নারীর ঋতু মাসে মাসে, এটা আমরা সকলেই জানি, কিন্তু পুরুষেরও ঋতু হয়, সেটা কোন দিবসে হয়, কোন দিন হয়, কোন সময় হয়, এটা একটু আপনি আমারে বলবেন।
ওরে নারীর ঋতু মাসে মাসে হয় পুরুষের ঋতু কোন দিবসে দেহে কবে কখন জোয়ার আসে কবে কখন জোয়ার আসে জলে ভাসে দুটি নতুন দয়া করে বলো গুরু আমি শুনলাম শুরু ভাবের কীর্তন বললাম শুরু ভাবের কীর্তন দয়া করে দয়া করে ওরে 24.5 চন্দ্র তারা এই মানব দেহ করছে খারা দেহে 24.5 চন্দ্র তারা ওরে মানব দেহ করেছে খারা কোন চন্দ্রের কি নাম ধরিয়া কোন চন্দ্রের কি নাম ধরিয়া কোথায় কে নিয়ে আছে আসুন দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন দয়া করে দয়াল গুরু দয়া করে এরা 24.5 চন্দ্র দ্বারা এই মানব দেহ করেছে খাড়া যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে নাকি এই মানব মানব ভাণ্ডে ভাণ্ডে। হরি হরি বলো হরি তাই আমি গুরু জানতে চাই এই দেহে যে 24.5 চন্দ্র আছে এই চন্দ্রগুলো দেহে কোথায় কোথায় এই 24.5 চন্দ্র এটা দেহের কোথায় কোথায় তার অবস্থান আপনি আমাকে সেই জায়গাগুলো দেখাই দিবেন কারণ আজকে আমি তো শিষ্য হ্যাঁ আমার জানার বুঝার অনেক বাসনা হ্যাঁ অনেক আকাঙ্ক্ষা অনেক অভিপ্রায় হ্যাঁ আমরা তো অবু সব আমরা অবু সব কারণ যদি আমি ভক্ত হইতাম তাহলে আমার এত কিছু জানার দরকার ছিল না 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 আমার গুরু যা বলবে তাতে আমি রাজি খুশি অবশ্যই কিন্তু আমি তো এখন শিষ্য মানে আমার মাত্র আমি আপনার কাছে আসছি শিশু আমার জ্ঞান বুদ্ধিও তো হয়ও নাই হ্যাঁ তো আমার অনেক কিছু আপনার কাছে জানার আছে অবশ্যই। এইটুকুই না আমার যে কত জানার এটা আপনার আমি বুঝাইতে পারবো না আমার মনে হইতেছে আজকে এমন একজন দয়াল পাইছি খালি জানি আরে আমাকে মন চায় হ্যাঁ এমন একজন গোসাই পেয়েছি যার কাছ থেকে আমি শুধু জানি আমার মনটা তাই চাইছে আজকে সারা রাত যতক্ষণ থাকবো আমার এইটাই চিন্তা ভাবনা যে আজকে দয়ালের কাছে কিছু রাইখা দিব আমি চেষ্টা করব দয়ালের কাছ থেকে কিছু রাখার জন্য পাওয়ার জন্য ওরে না রাখিলাম দেহের খবর আমি কেঁদে বেড়াই জনমভর আমি না রাখিলাম ওই আমি কেঁদে বেড়াই জনমভর মাতাল রাজ্জাকে কই মমতা তো রাজাকে কই মমতা তো রাজ্জাকে কই মমতা তো আরে। জন্ম গেল পশুর মতো দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন শিরাম মাথায় এলাম হেতায় দয়া করে বলো দয়া করে বলো আমি না রাখিলাম দেহের খবর দয়াল গো কেঁদে বেড়াই জনমভর আমি না রাখিলাম দেহের ওরে আমি কেঁদে বেড়াই জনমভর মাতাল রাজ্জাকে কই মমতা তো রাজাকে কই মমতা তো রাজ্জাকে কই মমতা
মমতা তোর জন্ম গেল পশুর মতন দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হে ভাই ছিলাম কোথায় এলাম হে ভাই যাবো কোথায় যাই নিরূপণ দয়া করে বলো গুরু দয়া করে বলো গুরু দয়া করে বলো গুরু পরম করুণাময়ী মহান রাব্বুল আলামিনের দরবারে এজন্য লাখো কোটি শুকরিয়া আদায় করতে হয় যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক মহান করুণাময়ী রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা সকলেই জবানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারই সাথে তার হাবিব যাকে সৃষ্টি না করলে এই দুজাহানের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। পবিত্র কালামে যার প্রমাণ আসছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি সরদার দো আলম সরওয়ারে কায়নাত তাকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দি জুয়ান রোহদা সিরাজাম মনিরা প্রিয় নবীজি আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে লাখো দরুদ সম্মান শ্রদ্ধা নিবেদন করে পাক পাঞ্জাত না হলে বায়াত তাহলে বায়াত তাহলে বায়াত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা মাওলা ইমাম হাসাইন হোসাইন আমি পাক পাঞ্জাতনের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। 2,24,000 পয়গম্বর 313 নবী অসংখ্য আল্লাহর ওলি 4 তরিকার 4 পীর পাগল ওয়াইসকর্ণী সহ নবীর বংশে 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালা কারবালার ময়দানে যারা আত্মহুতি করেছেন নিজের জীবনটাকে যারা আল্লাহর পথে জলাঞ্জলি দিয়েছেন সেই আওলাদের রসুলের প্রতি লাখো দরুদ সম্মান শ্রদ্ধা নিবেদন করে হযরত আদম হইতে এই পর্যন্ত যত নবী রসুল পীর পয়গম্বর ওলিয়া আউলিয়া গাউস কুতুব পাগল মস্তান ফকির দরবেশ যে যেখানে আবির্ভূত হয়ে পবিত্র মাজারে জাগ্রত হালাতে আছেন প্রত্যেকের পবিত্র দরবারে শ্রদ্ধা নিবেদন করে আমার গানের গুরু জ্ঞানের দাতা প্রয়াত সাধক বাউল কবি সুশীল সরকার তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমি যার কাছে আমার এই দেহটা অর্পণ করেছি আমার মুর্শিদ শাহ সুফি ইমাম চানাল চিশতি নিজামী দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা শ্রেণী মতো আমার গুরুজন যারা আছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যেই দয়ালের দরবার আসছি পীরে কেবলা শাহ সুফি হযরত দয়াল বাবা মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত শাহ সুফি রফিক শাহ রহমাতুল্লাহ আলাইহি তার 11তম ওফাত দিবস উরস মুবারক উপলক্ষে প্রধান অতিথি মহোদয় জননেতা আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির খান শ্রম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু নাসির সরকার সাবেক সভাপতি ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজীপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী আঞ্চলিক শাখা সঞ্চালনায় মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ সাবেক সভাপতি ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী আঞ্চলিক শাখা ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সুরুজ্জামান
তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার রহিম ব্যাপারী বাবাজি, তার প্রতি সালাম শ্রদ্ধা জানায় আব্বাস ভাই আমাদের মির্জাপুর থেকে আসছে, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার ওমর পাগলের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার পাগলি মায়ের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানিয়ে গোলাম সরোয়ার ফকির, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার যার কারণে আসা আলাউদ্দিন ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা জুলিয়া সরকার, তার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে যে অতিথি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, সমস্ত অতিথিদ্বয়ের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনিক ভাই বাবা জিরা যারা আসছেন তাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানিয়ে বন্দনা পর্ব শুরু করব। পালাগানে যাওয়ার আগেই বলবো কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে মনির শাহ দয়ালের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানাই, দুলাল বাজানের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সর্বাগ্যে আমার মুর্শিদকে কেন্দ্র করে গুরুপদে একখানা ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। ধন্যবাদ সবাই। দরবারের পক্ষ থেকে আজকে আমাদের পালাগানের বিষয় সভামঞ্চে যারা আছেন অত্যন্ত সোহাল নীরবতা, পরিবেশটাও সুন্দর, পরিবেশ পরিস্থিতির কারণেও অনেক ভালো গান হয়। যারা গান শুনতে জানে, আমার মতো গান আমি গাইতে পারবো না, কিন্তু যারা শুনতে পারে, খারাপ গানও ভালো শোনা যায় যদি একটা ভালো কান তৈরি করা হয়। ঠিক আছে, খারাপ বাণীও ভালো শোনা যায় যদি একটা ভালো কান তৈরি করা হয়। পালা হলো গুরু শিষ্য। গুরুর ভূমিকায় আমাকে গান গাইতে হবে, কথাও বলতে হবে। তাই পালা গানে যাওয়ার আগেই বলবো, অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে, ভুল আছে। আপনারা জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাসায়েক ভক্ত আশেকান যারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার আশা। জুলিয়া বেগম আজকে শিষ্যের পালায় দাঁড়িয়ে প্রাথমিক কর্ম যেটা নিষ্ঠার সাথে করেছে, গুরুকে দেখার সাথে সাথেই তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। শুধু যে টাকায় দিতে হবে এর কোনো দলিল নাই। ফুল, ফল, জল যেটা তোমার সম্মুখে পড়ে। নারদ মুনি বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হবে? বলছে নারদ, কাননের থেকে একটি ফুল ছিঁড়ে এনে ভক্তি সহকারে আমার চরণ কমলে নিবেদন করো, তাতেও তোমার গুরু ভোজন হবে।
নারদ মুনি বলছিল প্রভু আমি যদি ফুল না পাই, তখন ভগবান বলছিল একটা ফল দিয়ে দিও। নারদ মুনি বলছিল ফুলও দিতে পারলাম না, ফলও দিতে পারলাম না, তাহলে আমি কি দিব? ভগবান বলল নারদ, একটু জল দিয়ে তুমি তোমার গুরুর চরণ যুগলটা ধুয়ে দিও। নারদ মুনি আবার তর্কবাদীর মতো প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে আর বলতেছে প্রভু ফুলও দিতে পারলাম না, ফলও দিতে পারলাম না, জলও দিতে পারলাম না, তাহলে আমার ভজন কিভাবে হবে? আমি কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার ভজন করব, কি দিয়ে তোমার সাধন করব, কি সেই বা তোমার পূজা হবে? ভগবান বলল নারদ, ফুল দিতে পারলা না, ফল দিতে পারলা না, জল দিতে পারলা না, নদীর জল নাই বা পাইলা, কাননের বৃক্ষের ফুল ফল নাই বা পাইলা, তোমার দেহের মধ্যে তো দুইটা দরিয়া আছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা, যাকে আমরা দুই নয়নের পানি বলা হয়। পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে, নয়নের জল কোনোদিনই শুকাবে না। তাই পারো যদি তুমি তোমার মুর্শিদের চরণ যুগল ধুয়ে দিও তোমার দুই নয়নের পানি দ্বারা। প্রশ্ন করেছে কোথা হতে এলাম আমি, কোথায় হতে এলাম, আবার যাব কোথায় নাই নিরূপণ, দয়া করে বলো গুরু করলাম শুরু ভাবের কীর্তন। একই ভাণ্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা, কেন অন্ধ আতুর, ল্যাংরা কানা, রূপ নমুনা ভিন্ন গঠন। নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, দেহে কোন দিন জোয়ার আসে, জলে বাসে সারা বদন। 24.5 চন্দ্র দিয়া এই দেহ বানাইয়া, 24.5 চন্দ্র, একটা ছেলে হয় আর একটা মেয়ে হয়, আর একটা ছেলেও হয় না মেয়েও হয় না, তার আর একটা স্তর আছে তৃতীয় লিঙ্গে, যাকে আমরা আদম জানালা বলা হয়। ভাষাটা উচ্চারণ করলাম না, ইউটিউবের যুগ তো, আপনারা বুঝে নেবেন। এই জন্য সাধকের পরিভাষায় নারীর ঋতু মাসে মাসেই হয়, পুরুষের ঋতু 4টি মাসে হয়। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, এটাকে 4টে বিশুতে রূপান্তরিত করা হয়েছে। স্থলবিষু, জলবিষু, আদ্যাবিষু, মহাবিষু, আকলি বাপ, মিনালি বাপ, হোয়ালি বাপ, সাফারি বাপ। হাজারো পুরুষকে জিজ্ঞাসা করলে কইতে পারে না, 2-1 জন কইতে পারে। তারা সেদিন বস্ত্র পরিধানে থাকে না, তারা লেংটি পরিধানে থাকে। 3 কোণা বিশিষ্ট একটা লেংটি ধারী সাধু যারা, মহৎ যারা, পীর যারা, মাশায়েখ যারা, ওলি যারা, কামেল যারা, মজ্জুম যারা, সালেকিন যারা, মজ্জুমি যারা, তারাই এই সন্ধান কেবল জানে। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, স্থলবিষু, জলবিষু, আদ্যাবিষু, মহাবিষু, আখলি বাপ, মিনালি বাপ, হোয়ালি বাপ, সাফারি বাপ, তুনাজ্জিনা বাপ, অকুলা ভাব, এই ভাব যখন তার মধ্যে উদিত হয়, সে অনায়াসেই বুঝতে পারে তার দেহের মধ্যে ঋতুস্রাব হয়ে গেল। অপরাধ নিয়েন না, মাফ করবেন, আগেই ক্ষমা চাই। আমাদের দেশে যে কেক কাটে, তাই না, ওটারে কি কয়? হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিন কয়।
কেক কাটার বিরোধিতা করতেছি না কিন্তু আমি। খুব খেয়াল। হ্যাপি বার্থডে টু ইউ। যা সত্য তাই। মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আচ্ছা, একটা কেক বানায়, কেক বানায় সামনে একটা মোমের বাতি জ্বালায়, জ্বালায় দিয়ে সামনেও জ্বালায়, চারোমুর দিয়েও জ্বালায়, জ্বালায় একটু পরেই যাই মোমের বাতিটা ফুদিয়ে, তাহলে কি বাতি উজ্জ্বল হইল না আরো বন্ধ হইল? খালি অন্ধকার। বাতি জ্বললে সে উজ্জ্বল হবে, তাই তো। বাতি কিন্তু জ্বলে না, বাতিটা নিভে দেয়। আসলে জন্মদিন ওই দিন না, জন্মদিনই ওই দিন যেদিন পিতার মস্তক থেকে মাতৃরেহেমের মধ্যে প্রবেশ করে। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসা করলে দুই একজনে কইতে পারবো, আর কেউ কইতে পারবো না। পিতৃধনটা যে কখন মাতৃরেহেমে গেল, গেল যে ওই দিনই কিভাবে সন্তান সন্ততি হয়, তখনই কেবল তারা জানে। এটা সবার ভাগ্যে কখনো সম্ভব এই জন্য একটা আছে এক্স আর একটা আছে ওয়াই, একটা ছেলে আর একটা মেয়ে। ডবল এক্স যখন একাকার হয় তখন মেয়ে সন্তানের জন্ম হয়, যখন এক্স এর সমন্বয় হয় তখন ছেলে সন্তানের জন্ম হয়। এক্স পায় না, ওয়াইও পায় না, তার মধ্যবর্তী স্থানে যে বস্তুটা চলে যায় ওই জায়গা থেকে তৃতীয় লিঙ্গের মানুষের জন্ম। একটা গান করব, আর একটা প্রশ্ন আছে, আমি ছিলাম কোথায়? এই পৃথিবী সৃষ্টি হওয়ারও আগে আমি ছিলাম কোথায়? আমি ছিলাম নূর আকারে। গঞ্জা মুখফি জামাদাত নামাদাত হায়ানাত মনি আলকা মেজগা জনিতে ফেলে কামেল। বাতন মানে গোপন, গোপন মানে যা কখনো দেখা যায় না। গঞ্জ মুখফি জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলকা মেজগা জনিন তেফেলে কামেল। নয় বাতন গইরা 84 লক্ষ জনি ভ্রমণ কইরা আমরা মানুষ কুলে আসছি। তাই বাবা নূর আকারে ছিলাম আরশে মুআল্লার মধ্যে। এই পৃথিবীতে আসার আগে আমি ছিলাম আল্লাহর প্রজ্বলিত নূর। নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে আমার নবী, আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, ছিল নবী, আছে নবী, থাকবে নবী। যিনি নবীরও নবী, নূর নবী। পিতার মস্তকে ছিলাম বিন্দু, আমার স্তর। নূর, নুরুন ওয়ালা নূর, নুরুন ওয়ালা নূর। সেই নূর থেকে পর্যায়ক্রমে 9 বাতুন ঘুইরা জুলিয়া সরকার আসছে পিতার মস্তকে। কথা কি বোঝা যায়? পিতার মস্তকে যখন ছিল এটাকে লুৎফা বলা হয়, সলবি বলা হয়, মনিবা বিজ্জু বলা হয়। এই এক ফোঁটা পানির মধ্যে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না, শুধু ছিল পানি। পানি। পিতার মুন্ডে ছিলের মন নিরাকার, পিতার মুন্ডে ছিলের মন নিরাকার। এই নিরাকারের মধ্যে তুমি যখন ছিলে তখন তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখাসমূহ কোনো কিছুই ছিল না। পিতার দেহে যখন তীব্র কামের শক্তি আয়োজন হয়, আয়োজিত হয়ে যায়,
তখন তোমার পিতা তোমাকে রাখার জন্য ছটফট করে তোমার মাতৃরেহেমের মধ্যে ঢেলে দিয়েছিল। এত সুন্দর পরিবেশ, আর সে আজিম, আর সে আলা, আর সে মুআল্লা, সেখানে ছিলাম, নূর আকারে ছিলাম, আর সে আজিমে ছিলাম। 9 বাতন ঘুরে আসলাম, পিতার মস্তকে এলাম। পিতার মস্তকে যখন এলাম তখন পিতা ঢেলে দিয়েছিল মাতৃরেহেমের মধ্যে। মাতৃরেহেমের মধ্যে যখন আমি প্রবেশ করলাম তখন কি আমার মায়ের হায়েস নেফাস ছিল? থাকে? সন্তান যখন মাতৃগর্ভে যায় তখন কি মায়ের হায়েস নেফাস থাকে? বন্ধ হয়ে যায়। মায়ের মাসিক থাকে না, মেনস্ট্রুয়েশন থাকে না, হায়েস নেফাস থাকে না। প্রথম মাসে রক্তবর্ণ হয়, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ হয়, তৃতীয় মাসে মাংসপিণ্ড হয়, চতুর্থ মাসে দেওয়া হয়, পঞ্চম মাসে দেওয়া হয়, ষষ্ঠ মাসে ষড়রিপু হয়, সপ্তম মাসে সপ্তসাগর হয়, অষ্টম মাসে অষ্টবাস হয়, নবম মাসে 9 দরজা হয়, দশম মাসে 10 ইন্দ্রিয়, হস্তপদ লিঙ্গ গুর্জ মুখমণ্ডলী চক্ষু কর্ণাশিকা ত্বক জিহ্বা লিঙ্গ উপস্থ পূর্ণাঙ্গ মানুষের আকার ধরে এই পৃথিবীতে আসে। তাহলে আরশে আজিমে ছিলে তুমি নূর, ওই যে কোথায় ছিলাম? পিতার মস্তকে তুমি বিন্দু, মাতৃ জঠরে তুমি ডিম্বু। দুনিয়ায় বানাইছে তোমার মানুষ, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু। এই হলো একটা সংক্ষিপ্ত পরিচয়। এই পরিচয়ের মাধ্যমে মাতা পিতা রতিরণে তোমাকে পাঠিয়ে দিয়েছে সেই প্রত্যাশায় 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই পৃথিবীতে আসতে হবে। আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি? 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানুষ হলি। 84 আইলে আবার যাইতে হবে, ওই কথা কেন ভুলে রইলি? আইলে আবার যাইতে হবে, ওই কথা কেন ভুলে রইলি? 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানুষ হলি। 84 আরে 30 লক্ষ জনিতে বৃক্ষরূপ ছিল তাতে, পানাহার হয় বায়ুতে শোনো বলি। পানাহার হয় বায়ুতে শোনো বলি, পানাহার হয় বায়ুতে শোনো বলি। আরে 30 লক্ষ জনিতে বৃক্ষরূপ ছিল তাতে, পানাহার হয় বায়ুতে শোনো বলি। পানাহার হয় বায়ুতে শোনো বলি, পানাহার হয় বায়ুতে শোনো বলি। আরে 10 লক্ষ যায় কৃত্রিম গর্ভ, রক্ত মাংস চুষে খাইনি। 10 লক্ষ যায় কৃত্রিম গর্ভ, রক্ত মাংস চুষে খাইনি। 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানুষ হলি। 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি। 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি। 84
11 লক্ষ জনিতে পাখি রূপ ছিল তাতে পানাহার হয় বায়ুতে শোনো বলি পানাহার হয় বায়ুতে শোনো বলি পানাহার হয় বায়ুতে শোনো বলি আরে 11 লক্ষ জনিতে পাখি রূপ ছিল তাতে পানাহার হয় বায়ুতে শোনো বলি পানাহার হয় বায়ুতে শোনো বলি পানাহার হয় বায়ুতে শোনো বলি এবার 10 লক্ষ যায় কৃত্রিম গর্ভ রক্ত মাংস চুষে খাইলি 10 লক্ষ যায় কৃমি গর্ভ রক্ত মাংস চুষে খাইলি 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি 84 আরে আইলে এবার যাইতে হবে সেই কথাটা ভুলে গেলি আইলে এবার যাইতে হবে সেই কথাটা ভুলে গেলি 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি 20 লক্ষ জনি তোমার ছিল দেহ পশুর আকার সাপ বিচ্ছু সবই আহার করেছিলে সব কিছু সবই আহার করেছিলি সব কিছু সবই আহার করেছিলি 20 লক্ষ জনি তোমার ছিল দেহ পশুর আকার সাপ বিচ্ছু সবই আহার করেছিলে সব কিছু সবই আহার করেছিলি সব কিছু সবই আহার করেছিলি আরে সাধক সুশীল পয়সার লক্ষ জনি ঘুরে মানুষ জনম পেলি ও সুশীল কয়সার লক্ষ জনি ঘুরে মানব জনম হলি সুশীল পয়সার লক্ষ জনি ঘুরে মানুষ জনম পেলি 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি 84 আরে আইলে এবার যাইতে হবে সেই কথাটা ভুলে গেলি আইলে এবার যাইতে হবে সেই কথাটা ভুলে গেলি 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি 84 লক্ষ জন ভ্রমণ করে মানব হলি 84 একটা হলো সরল আর একটা হলো গরল 2 হাতে 10 আর 2 পায়ে হলো 10 10 10 20 এগুলা হলো চন্দ্রের স্থিতি 24টা চন্দ্র সাড়ে কোনো 24 নাই সাড়ে কোনো চন্দ্র নাই যিনি সার করতে পারে তার জন্য হলো সাড়ে 24 তাই একটা নাম সরল গরল আদি রুহানি এই চন্দ্রের স্থিতি হলো নিচে আর হলো উপরে উপরে মানে হলো অরুষ নিচে মানে হলো নজুল অরুষ নজুল যখন মাথায় থাকে ওই দিন যদি কেউ রমণীর বাজারে যায় তার মাথা খারাপ হয় সে পাগল হয় আল্লাহর পাগল না এই জগতের পাগল হয় আর যখন চোখে থাকে সে তখন অন্ধ হয় আর যখন মুখে থাকে তখন যদি কেউ রমণীর বাজারে গিয়ে ওই বস্তুটা নষ্ট করে সে বধির হয় বোবা হয় কানে থাকলে বধির হয় মুখে থাকলে বোবা হয় চোখে থাকলে অন্ধ হয় মাথায় থাকলে মাথা খারাপ হয় কোমরে থাকলে প্যারালাইসিস হয় বক্ষে থাকলে দৃষ্টিহীন শক্তি হয় এইরকম চন্দ্রের হিসাব যারা করতে পারে
তারা সাধু মহের পীর মাসায়। তাই আমার মুবারক শাহর দরবারে আত্মনিবেদন করে গেলাম, বাবা আমি যে গানটা করেছি আইলে আবার যাইতে হবে সেই কথা কেন ভুলে রইল। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হল, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমি আপনার সকলেই মানুষের বেশে এই পৃথিবীর বুকে আসতে পেরেছি। মানুষের কাজ যদি আমার দ্বারা স্বয়ং সম্পূর্ণ না হয়, আবার আমাকে 84 জনি ভ্রমণ করতেই হবে। কিন্তু দীনবন্ধু আমার মুবারক চান, আমার রফিক চান, আমার দুলাল চান, আমার মনির চান এই দয়ালের দরবারে বড় আশা করে হাত বাড়াইলাম মুবারক চাঁদের দরবারে। আমি একেবারেই কাঙাল, গুরু তো জগতের স্বামী, গুরু হলো জাতে খুদারা, গুরু হলো খুদার জাত, গুরু হলো খুদাই শক্তি, খুদাই শক্তি যিনি অর্জন করতে পারে তিনি হলো গুরু। যিনি খুদাই শক্তি অর্জন করতে পারে না সে কখনো গুরু হইতে পারে না। পৃথিবীতে যে রশিদ সরকার বলেছেন, যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, এমনও কিছু কথা আছে সেটা স্ত্রীর কাছেও বলা যায় না। কিন্তু এমন কোন কথা নাই যেটা আমার মুর্শিদের কাছে না বলা যায়। এমন কোন কথা নাই যেটা আমার মুবারক চাঁদের কাছে না বলা যায়, আমার রফিক চাঁদের কাছে না বলা যায়, আমার দুলাল চাঁদ, আমার মনির চাঁদ দয়ালের কাছে সব কথাই বলা যায়। আমার উমর চাঁদের কাছে বলা যায়, মুর্শিদ নাম যার হৃদে ভরা তার ভরা কি যাই রে মারা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার মুবারক চান আমার সামনেই খানা, আমার রফিক চান আমার সামনেই খানা, আমার উমর পাগল আমার সামনেই। পরে দেখনা ঝড় তুফানে দেখো মুর্শিদ চালু তোর সামনে হারাই আছে, দয়াল চালু তোর সামনে হারার তার ভরা কি যাই রে মারা। আরে ভাবে মুর্শিদের বেজা হৃদয় ভরা, আরে ভাবে তার ভরা কি যাই রে মারা, তার ভরা কি যাই রে মারা। গেন কমান গেন আরে ও তুই পরে দেখনা
পারে চই চাঁদের খেয়ালি ও রফিক স্যার ওরে আমার রফিক চান্দিল মহামন্ত্র ভক্তের তোরণী পারে চই ও সত্তর স্যার চাঁদের খেয়ালি ওরে আমার অমর শান্তিল মহামন্ত্র ভক্তের তোরণী আরে ও সে পার করে না ধনী মানি রে আরে ও সে পার করে না ধনী মানি রে রবির চান পার করে না ধনী মানি রে আরে শুধু পার হয় মুর্শিদ নামের কাঙা যারা ভবে ও মুবারক স্যার পার হয় দয়াল নামের কাঙা যারা রে তার ভরা হাতি যাই রে মারা এইভাবে মুর্শিদ নাম যার হৃদে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের কথা দিয়া ভক্তরে তুই এরা বিদন্তা ও দয়াল বিশ্বাসেরি লাগা পাতা জ্ঞানের কথা দিয়া বলছে তুই এরা বিদন্তা আরে ও তুই রফিক বলে ডাকছির কাল রে আরে ভক্তরা বলে ডাকছিল কালে রে তুই রফিক বলে ডাকছির কাল রে ওরে গুরু
তোর সামনে খারা দেখবি মোবারক চান তোর সামনেই সারারে তার রাখি চাইরে মারায়া আরে ভাবে মুর্শিদ রুমে যা হৃদয় ভরা আরে ভাবে তারে ভরা কি যাই রে মারায় তার ভরা কি যাই রে মারা আরে ও তুই পরে দেখ না জ্বর তুফানে রে আরে ভক্ত পরে ঘর তোমার দেখো রফিক চান তোর সামনেই খারা দেখবি মুবারক চান আমার দুলাল চান মনির চান তোর সামনেই খারা রে তার ভরা কি চাই রে পারায়া ওরে আমার উমর নাম যা হৃদয় ভরা রে সারোয়ার বাজান তার ভরা কি চাই রে পারায়া আয়া আল্লাহ হ্যালো বাবা হ্যালো বাজান হ্যালো হ্যালো হ্যাঁ গেনটা বাড়ান হ্যালো নাই আচ্ছা তাহলে একটু লেভেলটা বাড়ায় রাখেন হালকা মিটটা বাড়া দেন মিটটা বাড়া মিড লেভেলটা ধন্যবাদ আমার যাহা জানার বাসনা ছিল আমার দয়াল গুরুর কাছে অতি সুন্দর করে আমাকে তিনি বুঝাইলেন আসলে আমিও তো বুঝি কোথায় কি চাওয়াটা উচিত তাই না সব জায়গায় তো বাবা সব কথা বলা যায় না সব কথা জিজ্ঞেস করা যায় না কারণ আমি যে জিজ্ঞেস করব আবার জায়গাটা তো ঠিক থাকতে হবে না অবশ্যই তো আজকে আমার এমন একজন গুরু পেয়েছি যার কাছে আসলে কি বলবো এটা সাগর আরে বাবা যেখানে রে কোনো বাবা। শেষ নাই যে আমি দয়াল গুরুকে প্রেম ভক্তি রাখছি আমাকে এত চমৎকার ভাবে বোঝানোর জন্য এবার আমি যেখান থেকে কথা রেখেছিলাম সেখান থেকে আমাকে বুঝাইতে গিয়ে এক পর্যায়ে শুনলাম যে আমার দয়াল গুরু বললেন এই পৃথিবীতে আসার আগে প্রথম হলো নূর রূপে ছিলাম এরপর পিতৃমস্তক থেকে মায়ের উদরে আসলাম সেখানে কিভাবে আসলাম প্রথম মাসে পানি বর্ণ দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ তৃতীয় মাসে রক্তবর্ণ চতুর্থ মাসে মাংসপিণ্ড পঞ্চম মাসে পঞ্চ আত্মা ষষ্ঠ মাসে ষড়রিপু সপ্তম মাসে সপ্ত সাগর অষ্টম মাসে অষ্টপাশ নবম মাসে নববিতা ভক্তি দশম মাসে হাত পা কান চক্ষু কর্ণ নাসিকা গুর্জলিঙ্গ নিয়া আমার মতো জুলিয়া আপনারা পৃথিবীতে আসছেন পুরার খবর লাভ দয়াল আমার ঠিক এই জায়গা থেকেই কথা থাকবে করা করে জিগান একটা সেটা হইল আমি বাইরে থেকে যাব না আজকে দয়াল আমার যেখান থেকে বুঝাবে ওই বুঝানোর মধ্যে যে আমার একটু কম থেকে যাবে যেখানটা আমি মনে হবে এই জায়গাটা আমি বুঝি নাই আমার একটু খটকা লাগে আমি ওই জায়গাটাই আবার আর একটু ক্লিয়ার করে নিব
তার কাছ থেকে বুঝে নিব। সেই বিষয়টা হইল সেই সৃষ্টির মূলে আপনাদেরকে বললে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। এটা কিভাবে? ওই যে নূরকে যখন আল্লাহ পাক বলেছিলেন আমি কি তোমার প্রভু নই, নূর যখন স্বীকার করেছিলেন হ্যাঁ আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি গুরু, আমি হচ্ছে ভক্ত। তাহলে আপনারা হিসাব করে দেখেন, এই যে সেদিন স্বীকার করলো নূর, সেই যে গুরু ভক্তের যে বিষয়টা চলে আসলো, তাহলে সেই দয়াল নবীর নূর থেকে কিন্তু এই তামাম মাকলুকাতটাই সৃষ্টি হয়েছে। কি হয়েছে না? আচ্ছা, তাহলে এবার আসেন, সেই নবীর নূরে যদি 18,000 মাকলুকাত সৃষ্টি হয়, আপনি আমি সৃষ্টি হই, এই পৃথিবীতে আসি, তাহলে গুরুকে আর ভক্তকে? আরে কঠিন কথা, কঠিন কথা। হ্যাঁ, একদিনে তো মুরিদ হয়েই আসলাম, আমি তো স্বীকার করেই আসছি। অবশ্যই। কি বাবা? হ্যাঁ। নূর যখন স্বীকার করলো আল্লাহকে, তখন তো আমার আর অস্বীকার করার কোনো জায়গা আছে না। আমার নবীজি যখন সেই নূর রূপে ছিলেন, যখন তিনি স্বীকার করলেন, তখন আমারও তো স্বীকার করা হয়ে গেল, কারণ নবীর নূরেই তো আমি সৃষ্টি। অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি সেখান থেকে আমি আপনাকে মেনে নিচ্ছি, জগৎগুরু যিনি, সব কিছু মেনে নিলাম। একদিনেই সমস্ত কিছু, এই যে যত রুহু বলেন, একদিনেই তো সব মুরিদ হইল। হ্যাঁ, তাহলে একদিনে যদি সেই সৃষ্টি জগতে মুরিদ হয়ে থাকে, তাহলে দুনিয়াতে আসার পর আবার নতুন করে কেন মুরিদ হইতে হইব? আরে বেটারে কি মাইরা লেবেন না? এই কি বলে, বুঝছেন বিষয়টা বাবারা? একদিনে সব মুরিদ হইলে আবার পৃথিবীতে এসে নতুন করে মুরিদ হইব, তার কারণ কি? ওইখানে হয় নাই? হ্যাঁ, ওখানে তো হয়েই আসছি, তাইলে এখানে তো আর আমার দরকার নাই। তারপরেও কেন গুরু ধরতে হবে? অবশ্যই কোনো কারণ আছে। হ্যাঁ, যদি নাই ধরা লাগতো তাহলে তো নিষেধই করতো, যেহেতু বলছে তাহলে অবশ্যই ধরতে হবে। তাই এই যে বিষয়বস্তুটা, এই ব্যাপারের উপর আমার একটা গান, ঠিক যেখান থেকে কথা ওখান থেকে আমার গান থাকবে, গানের মধ্যে আপনারা বুঝে যাবেন, বাকিটুকু আমি কথাই বলার চেষ্টা করব। ভক্তের মুখে গুরুর নাম, ভক্তের মুখে গুরুর নাম, গুরুর নাম পরে সৃষ্টির সূচনা গো, পরে সৃষ্টির সূচনা, জগৎ মাঝে কেবা গুরু, ভক্ত আবার কোন জনা, জগৎ মাঝে কেবা গুরু। ওরে দয়াল, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পেল। একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। মহাগুরু একজন হইল, মহাগুরু একজন হইল, যিনি আপে রাব্বানা গো, যিনি আপে রাব্বানা, জগৎ মাঝে কেবা গুরু, ভক্ত আবার কোন জনা গো, ভক্ত আবার কোন জনা, জগৎ মাঝে কেবা গুরু। ওরে দয়াল,
মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। বেমরিদান হইলে জানি, বেমরিদান হইলে জানি কিছুই সৃজন করতেন না মাওলায়, কিছুই সৃজন করতেন না। জগৎ মাঝে কে বা গুরু ভক্ত আবার কোন জনা, জগৎ মাঝে কে বা গুরু। দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে বিধান। ওরে দয়াল আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। কারে মুরিদ করে কোনজন, কারে মুরিদ করে কোনজন। দুনিয়ার বাউ বুঝলাম না আমি, দুনিয়ার বাউ বুঝলাম না। জগৎ মাঝে কে বা গুরু ভক্ত আবার কোনজন গো, ভক্ত আবার কোনজন। জগৎ মাঝে কে বা গুরু। আস্তে গানের মধ্যে কি বললেন? আমি কিন্তু বাবা যেখান থেকে বাবাজি উত্তর করেছেন আমি সেখান থেকে কথাটা ধরেছি, কারণ আমাদের গানটাই তো পয়েন্টের গান। যদি পয়েন্টে পয়েন্টে কথা না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই না? এখানে বললাম আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। বিষয়টা বুঝছেন বাবা? আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। কারে মুরিদ করে কোনজন, এই দুনিয়ার ভাও বুঝলাম না। এই এইটা ব্যস্ত একটু আমার ভাঙ্গে দিবেন। হ্যাঁ, কথাটা বুঝছেন? আত্মা রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। এর অর্থ হইল আল্লাহ কি কারো কাছে মুরিদ হবেন? হ্যাঁ হবেন। তাহলে এখানে বিষয় আছে বাবা, এটার একটা হাকিকত আছে। এই জন্য আমার দয়ালের কাছে এখান থেকে আমি কথা রাখলাম। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি জানতে চাইছি আপনার কাছে। আপনি এই বিষয়টা আমাকে একটু ভেঙে দিবেন, যেহেতু আমার বোঝার দরকার আছে। এর হাকিকতটা আমি একটু বুঝতে চাই, আসলে কি মাওলা মায়াত গ্রহণ করবে কিনা। এবার সৃষ্টির মূলে সবই পুরাণ, আবার মানব কিসে নতুন বিধান। সৃষ্টির মাঝে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। মাস্টার কবির হয় পেরেশান, কবির হয় পেরেশান। হিসাবে আর মিলে না বাবাজি, হিসাবে আর মিলে না। জগৎ মাঝে কে বা গুরু ভক্ত আবার কোন জন গো, ভক্ত
আমি আমার পালা থেকে গান রাখার পরেই যে টাইমটা ঘড়ি দেখলাম, আসলে বিচ্ছেদের সময়টা চলে আসছে। তো আমাকে এক ভাইজান বলে গেলেন যে আপা, যেহেতু টাইম হয়ে গেছে বিচ্ছেদের, গানের মধ্যে যতটুকু বলার বলে পাশাপাশি বিচ্ছেদ রাখবেন। এখন হয়তো আর 1-2 স্টেজ পাবো, এর মধ্যে আমার মন থেকে আমি কিছু বিচ্ছেদ শোনাবো। সেখানে আমার এখানে যে জায়গায় এসেছি, আমার রশিদ চাঁদের অনেক ভক্তবৃন্দ আছে, কারণ আমার পাশেই হচ্ছে বরিয়াবর পাক দরবার শরীফ, তুলা চাঁদের হাসিব দাদার অনেক ভক্তবৃন্দ এখানে আছে। আমিও সেই ঘরানারই সন্তান, আমিও আমার পাগলের গানও করব। তার পাশাপাশি একটা বিষয় হচ্ছে কি ভাই, গান করতে গেলে দেখা যায় পয়েন্ট সময় উপযোগী গান গাইতে হয়, তখন বোঝা যায় না সেটা কার লেখা হবে, সে সময়টা যেটা পড়ে যায় ওইটাই গাইতে হয়। এই হলো বিষয়। এখন আমার মন থেকে আমি একটি গান গাইছি, তারপরে আমি আমার পছন্দ মতো আমি রশিদ সরকারের গান, আরও কিছু সাধকের গান আছে, এগুলো গাওয়ার চেষ্টা করব। সকলের প্রতি প্রেম ভক্তি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা বিষয়, আমার পিছনে আমার অনেক বাবাজিরা বসে আছে। আসলে বাবা, গান করতে গিয়ে আমি ওইদিকে আসলে ঘুরতেও পারছি না, অনেক সময় দেখা যায় কথা বলতে গিয়ে পিছনে ঘুরতে পারছি না, আপনার মনে কষ্ট নেবেন না। আমি চেষ্টা করব বিচ্ছেদটা গাওয়ার সময় অন্তত ঘুরে গাওয়ার জন্য। চমৎকার, অনেক চমৎকার, অনেক চমৎকার। পালা গানের যে সারমর্ম, সে কথাগুলোই আজকে আলোচনা হচ্ছে। মুরিদ বেমুরিদ যদি আত্মারূপে নিরঞ্জন হয়, তার আবার মুরিদের প্রয়োজন কি? বলে হারি। আর আমরা পৃথিবীতে আসার আগেই যদি মুরিদ হয়ে থাকি, তাহলে এই জগতে মুরিদ হওয়ার কোনো দরকার নেই। সেদিন নূরকে প্রশ্ন করা হয়েছিল, হে নূর তুমি কার? আলাস্তু বিরাব্বিকুম নূর, নূর তুমি কার? জবাবে নূর বলেছিল, আন্তা আনা আনা আনা, আমি আমি, তুমি তুমি। এইবার নূরকে আবার প্রশ্ন করা হয়েছিল, নূর তুমি কার? নূরকে 5 ভাগে ভাগ করা হয়, সেখান থেকে হয়েছে পাকে পাঞ্জা তন। আলাস্তু বিরাব্বিকুম, নূরে বলেছিল আন্তা আনা আনা আনা, তুমি তুমি, আমি আমি। এবার নূরকে আরেক ভাগে ভাগ করা হইল। নূরকে যখন আরেক ভাগে ভাগ করলেন, নূরের ভাগ হয়ে গেল 2টা। একটা হলো পাকে পাঞ্জাতন, এটা হলো জালালি, আর একটা ভাগ হইল, এটার নাম হলো জামালি। একটা জালালি আর একটা জামালি। নূরে জালালি, নূরে জামালি। সৃষ্টি হয়ে গেল নূর। দেখলেন সে আগের মতো নাই। এটা 2টা মত, একটা বাউল মত, একটা সুফি মত। বাউল মতে বলে নূর অস্বীকার করছে আল্লাহকে, সুফি মতে বলে নূর কখনো আল্লাহকে অস্বীকার করতে পারে না। যখন বলছে আলাস্তু বিরাব্বিকুম, সঙ্গে সঙ্গে বলছে, ইয়া কালোবালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। ইয়া কালোবালা, তুমি ছাড়া আমার কেহ নাই। তুমি সৃষ্টিকর্তা, তুমি আল্লাহ, তুমি রব, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বব্যাপী, তুমি আল্লাহ, তুমি রহমানের রাহিম।
আমি সৃষ্টি, তুমি স্রষ্টা। মানুষের দেহের মধ্যে কি আত্মা একটা? একটা আত্মা? কয়টা আত্মা? পাঁচটা। এর একটার মধ্যে পরমাত্মা আছে। সেদিন আত্মাও সেদিন আত্মহুতি দিয়েছে। তার মধ্যে প্রমাণ হলো একটা জীবাত্মা, একটা পরমাত্মা, একটা ভূত আত্মা, একটা প্রেতাত্মা, আর একটা পশু আত্মা। আমার মধ্যে একটা পশু আত্মা আছে। এই পশু আত্মাটাকে আত্মহুতি করাইতেই হবে। এই জগৎ মাজারে সেই পশু আত্মাকে জাগ্রত করাতে হলে তার বিভিন্ন কুকর্ম করতে হয়। সেই কুকর্ম থেকে হেফাজত করতে হলে পশু আত্মাটা নিমিষেই বিগলিত হয়ে যায়। পরম শক্তি, পরম স্রষ্টা, সে কারো কাছে আত্মসমর্পণ করে না। সে তো স্বয়ং, সে তো মহান, সে তো রাব্বুল ইজ্জত। আত্মসমর্পণ করতে হবে আমাকে, তোমাকে, এই পৃথিবীর মানুষকে। মুসলমান না হইয়া কেহই কবরে আসিও। বাবা বলেন তো, যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? নামাজি। যারা রোজা রাখে রোজাদার। যারা হজ করে তাদেরকে হাজি বলা হয়। যারা নামাজ পড়ে তারা নামাজি, যারা রোজা রাখে তারা রোজাদার, যারা হজ করে তারা হাজি, যারা দান করে তারা দাতা, যারা জাকাত কিংবা দান করে তারা দানবী, দাতা। হ্যাঁ, কিন্তু মুসলমান হওয়া যায় কি করলে? দরবারে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে তারা একটু সামনে এসে বসেন। আপনারা যারা পীর মাশায়েখ আছেন, এই দরবারে যারা মুবারক শাহর গোলাম আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, দুলাল চান বাবাজি আছেন, মনির চান বাবাজি আছেন, এখন রাত প্রায় 2টার কাছাকাছি বাই যাইছে। হ্যাঁ, ও আমি খেয়াল করি নাই। তাহলে আপনারা একটু এই আমাদের স্টেজে আইসা বসলে আপনাদের মুখশ্রী দেখেও মনে অনেক আত্মতৃপ্তি পাই, শান্তি পাই, সুখের ছোঁয়া পাই। আমি আবার বলবো, আপনারা যেখানে আছেন দয়া করে কৃপা করে আমাদের মঞ্চের মধ্যে আসবেন। আপনাদের অনুষ্ঠান আপনাদেরই করতে হবে, আমরা করতে পারবো না। আমাদের হলো অভাব, আপনারা দিবেন ভাব। আপনাদের ভাব, আমাদের অভাব। এই জন্য কৃপা করে, দয়া করে, মায়া করে স্টেজে এসে বসবেন। গদিনিসীন পীর যিনি, এই দরবারের গদিনিসীন, মুবারক শাহ গদিনিসীন সহ ভক্তবিন্দু নিয়ে আমাদের মঞ্চের মধ্যে এসে বসলে 2টা গান গায়ে আমরা শান্তি পাবো, আপনারা শুনেও শান্তি পাবো। মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করে, যিনি আত্মাকে আত্মহুতি দেয়, তিনি হলো মুসলমান। যিনি আত্মসমর্পণ করে নাই, তিনি কখনো মুসলমান হইতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অনেকে কয় যে আমরা তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহকে আপনি সরাসরি ডাইরেক্ট পাবেন না। আল্লাহকে যদি সরাসরি ডাইরেক্ট পাওয়া যায় তো যুগে যুগে নবী রাসূল, পীর পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ আমাদের মাঝে কখনো ধর্ম প্রচার করতে আসতো না। এই জন্য আত্মাকে আত্মহুতি করতে হয়, আত্মসমর্পণ করতে হয়, পশু আত্মাকে ভ্যানিশ করতে হয়, পরম সত্তাকে জাগ্রত করতে হয়, বেমুরিদকে মুরিদ করতে হয়, সেফাতকে জাত করতে হয়। জাতকে সেফাত করতে হয় না,
সেফাতকে জাতে পরিণত করতে হয়, সেফাতি শক্তিকে জাতের সাথে লয় প্রাপ্তি করার জন্য পুনরায় আবার আমাদের মুরিদ হইতেই হয়। দেহের মধ্যে গুরু, জগৎ মাঝে গুরু। যদি বলি আল্লাহ গুরু, নূর নবীজি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, কোরআন মাফিক যদি জবাব দিতে চাই, আল্লাহ হলো গুরু। নবী নূর যখন স্বীকার করে সে হয়ে যায় ভক্ত। যখন বলছে ইয়া কালুবালা, তখন আর ভক্ত হইতে দূরে নাই। তুমি আমার রব, আমি তোমার গোলাম। তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তুমি আমার সব। তুমি ছাড়া এই জগতে আমার আর কেহই নাই। মাওলা আলী ভক্ত, আমার দয়াল নবী হলো গুরু। তরিকার নাম হলো হক হায়দারি। রিসালায়ে তরিকত হক হায়দারি। দয়াল নবী গুরু, মাওলা আলী ভক্ত। কুরআন কালামে আসছে মুসা কালিমুল্লাহ হলো শিষ্য বা ভক্ত, খাজা খিজির আলাইহিস সালাম হলো গুরু। আর এই দেহের মধ্যে জ্ঞান হইল গুরু, মন হইল তার শিষ্য। আলিমুন হইল গুরু, মুরিদন হলো শিষ্য। পরমাত্মা গুরু, জীবাত্মা হলো শিষ্য। আমি 5 ভাগে আপনার প্রশ্নের জবাব দিলাম। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন। একটা গান করব, তারপরে চেষ্টা করব দেখি ভাব সাগরে যাওয়া যায় কিনা। আমার মুবারক চাঁদের দরবারে আবারও বলতেছি, আপনারা দয়া ধর্ম করে আসরে চরণদলি দিবেন। ছেড়ে দিয়া বহিরঙ্গ। সাধক হালিম বাবাজির একটি গান আমার মনে পড়ে গেল। গাইতে তো পারি না বাবা, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দিবেন। সাধকের বাণী গাওয়ার মতো সাধ্য আমার নাই। চেষ্টা করি, গাইতে পারবো কিনা জানি না। যদি তার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবেন। ছেড়ে দিয়া বহিরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি। ফানা ফিলা দেশে যদি যাবি তোরা, ফানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি। ফানা ফিলা দেশে যদি যাবি, খানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা ফিলার দেশে যদি যাবি, আগে খানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি। খানা ফিলার দেশে যদি যাবি। এটা একটু বাড়ান। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দেখা পাবি। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, নাকের 2 দিকে 2 ফুরা। এটা হলো ফক্রান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে। একটা তরিকপন্থী মানুষ সে কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না। কেন যায় না বাবা জানেন? তার বাতাসের সাথে একটা লেনা দেনা আছে। একটা শ্বাস, একটা প্রশ্বাস, একটা পাস আর একটা আনফাস। একটা আইতেছে আর একটা যাইতেছে। একটা ঠান্ডা, একটা গরম, একটা কম, একটা বেশি, একটা ঊর্ধ্বগতি, একটা নিম্নগতি, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, একটা নারী, একটা পুরুষ,
একটা কম একটা বেশি, একটা ঠান্ডা একটা গরম, এই দিন রাত মিলে 24 1,00,000 কি 21,600 21,600 বার প্রতিবারে বারেই যিনি তার মুর্শিদকে স্মরণ করে। বাবা আমার কথা না, মাফ করে দিয়ে না, মানে তার নামাজ কায়েম হয়ে যায়, তার নামাজ কায়েম হয়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, দাইমুন সালাত প্রতিষ্ঠিত করো, সর্বক্ষণ সব সময় দিবারাতি 24 ঘন্টায় 21,600 বার তোমার মুর্শিদের নাম নাও, একটা বারও যেন নাম নিতে তোমার ভুল না হয়। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, হারে দালাসর নিরঞ্জনকে পাবি, হারে দালাসর নিরঞ্জনকে পাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, হারে দালাসর নিরঞ্জনকে পাবি, হারে দালাসর নিরঞ্জনকে পাবি। আরে তোমার 9 দরজায় 12 তালা, দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবে। হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি, মন তুই হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজরি আল্লাহু নাজরি, আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি। আল্লাহু হাজরি আল্লাহু নাজরি, আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি, হাই রে আল্লাহু মায়া জানতে পাবি। আরে বাজার আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা, ও তাই তাই আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পা। আগে হানাফিয়ার দেশে যদি যাবি, আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিয়ার দেশে যদি যাবি, আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিয়ার দেশে যদি যাবি। মুরাকাবা ধ্যানের গড়ে 3 ভাগে বিভক্ত করে,
করতে হবে দয়ালের পাইরবি আইরে করতে হবে দয়ালের পাইরবি আইরে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি আইরে করতে হবে দয়ালের পাইরবি আইরে করতে হবে মুর্শিদের পাইরবি আইরে করতে হবে মুর্শিদের পাইরবি আরে তোমার দিনের ঘরে না হইলে দিনের ঘরে না হলে বিন এসকো হাওয়ায় পরিবে দিনের ঘরে না হলে বিন এসকো হাওয়ায় পরিবে দিন হালিম বলে একুলো কুল খাবি সাদর হালিম বলে একুলো কুল খাবি দেখা পা আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিলার দেশে যদি যাবি দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল আরে সাধক হালিম বলে একুল কুল দুনো কুলই খাবি ও তুই কোন কুলে দাঁড়াবি মনোরায় লোককুল পাই গুরুকুল পাইতে হলে লোককুল ত্যাগিতে হয় আলিফ লাম মিম হা হে হু 17তম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আমি তুমি সে আলিফ লাম মিম আল্লাহ আদম নবী বাহ্যিক জগতে এক মন দান কিংবা চাউল মাপতে গেলে এক পাল্লায় ধান কিংবা চাউল দিতে হয় আর এক পাল্লায় মাপের পাথর কিংবা বাটখারা দিতে হয় ওজনটা কি সঠিক হইছে নাকি নিজের মন ঠিক না থাকলে বোঝা যায় না এই জন্য এক মনের পাথর এক মন চাউল আর নিজের মন এই হইল 3 মন এই 3 মনই যার এক মন সে পাইছে মুর্শিদ রূপেই নিরঞ্জন সে পাইছে দীনবন্ধু রূপেই নিরঞ্জন সে আমার মুবারক চান রূপেই নিরঞ্জন আমার রফিক চান রূপে নিরঞ্জন ব্যথিত বেদন চির সুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে বুঝিবে সে কিসে কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসে নিজারে যারে কোনদিন কাল সাপে দংশন করে নাই সে কোনদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই কেমন লাগে বাবা যদি কারো বাবা মারা যায় স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা যায় যদি কারো এই জগতে মা হারিয়ে যায় স্ত্রীর গর্ভে একটা
একটা কন্যা সন্তান হলে তাকে মা বলা যায়। যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, আমার মুবারক চান, আমার রফিক চান, আমার দুলাল চান, আমার মনির শাহ তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে তুই না আমার ভাইয়ের মতো, আয় আয় তুই আমার ভাইয়ের মতো, তোর সাথে একটু প্রেমালিঙ্গন করি। তোর মুখের দিকে তাকালে আমার দয়ালের কথা মনে হয়ে যায়, তোর মুখের দিকে তাকাইলে আমার দয়ালের কথা না স্মরণ হয়ে যায়। তুই আমার তরিকার ভাই, আয় তুই আমার মুখের মধ্যে আয়। আজকে আমার মুবারক চান কোথায়, আমার রফিক চান কোথায়? আল্লাহ রসুল মহানবী নূর নবী তিনি বলেছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যা চুম্বন দিই? বলছে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিই। বলছে, দয়াল আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায় আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব? আল্লাহ রসুল বললেন, তুমি যাও রাস্তায় বের হয়ে যাও, সরজমিনে বের হয়ে যাও, মাটির মধ্যে দাগ দিয়ে একটা কবর তৈরি করো, ওই কবরের মধ্যে চুম্বন দাও, ওই চুম্বনটা চলে যাবে আমার মুবারক চাঁদের পবিত্র দরবারে, আমার রফিক চাঁদের পবিত্র দরবারে। এই জগতে যার মাও নাই, বাবাও নাই, জোড়ার ভাইও নাই, সে যেন পথহারা, পথিক, এতিম, কাঙাল। এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আমি রফিক চাঁদের দরবারে কাঙাল বেশে দাঁড়িয়েছি, আমার মুবারক চাঁদের দরবারে। তুমি বিনে আমার এই জগতে বান্ধব নাই। অন্তিম সময় যেন তোমার ওই রূপ দেখতে দেখতেই যেন আমি বিদায় হয়ে যেতে পারি। তুমি বিনে দরদি আমার না, আয় রে মুবারক কানা রফিক চান, তুই বিনে দরদি আমার
ওরে এখন তুমি এ সংসারে ওরে দয়ালে তুমি বিনে এ সংসারে মুবারক চল তুমি বিনা এ সংসারে আরে দয়ালা মারকে হয় নায়ো রে জানে ও মুবারক, ও রহিম, আরে দরদ তুই বিনে ও বৈরা বড়ি, আমার ও রশিদ, আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণের দয়া ও রশিদ চান বৈরা বড়ি। ওরে দয়াল তুই বিনে ও মোবারক ও হাসিব বাবা, আমি তোমার দয়া এই কথা গুরু বলে আমার বাজারে থাকো ওরে দয়ালে ও রফিক, ওর ফিরে আরে দরদ তুমি আমার আমি তোমার দরদ এই কথা বলে আমার বাজারে থাকো ওরে দয়ালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ও রফিক, ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে
আজকে আমার মোবারক চান, কোথায় আবার রফিক চান, দেখা দেওয়া শিয়া ভিখারি সেজে এসেছি বাবা দরবারেতে যায়, খালি 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 লাগে, খালি 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 লাগে রফিক চান কোথায় রইলে, খালি 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 লাগে, আমার রফিক চাঁদ কোথায় গেলে খালি 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 লাগে মুর্শিদ চাঁদ কোথায় গেলে খালি 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 লাগে নাই মোর মাতা নাই মোর পিতারে, নাই তো জোরার ভাই, অসময় বিধানের কালে আমার তরিকার ভাই, পায়ে জানে পায়ের জ্বালা, ভয়ে জানে ভয়ে জানা তরিকার ভাই বলার বালা, পায়ে জানে পায়ের জ্বালা, আমার তরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভয়ে জানা তরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভয়ে জানা বাবা ডাকছে কত মধুর ডাক, এইভাবে চার গেছে হারাইয়া, মা ডাকছে কত মধুর ডাক, যার গেছে হারাইয়া, নাই মাতা নাই পিতা, নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা, নাই মোর মাতা নাই মোর পিতা, আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা তরিকার ভাই গলার বালা রে, ওরে ভাই আইনা বুকে আই, তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায়, আই রে ভাই পক্ষে